তাহলে দেখ, ম্যাপিং বা ফাংশন, এই চ্যাপ্টারটা শুরু করছি। ম্যাপিং বা ফাংশন, ম্যাপিং বা চিত্রণ অপেক্ষক, যার নামই বলিস না কেন, ঠিক আছে। এখন এই চ্যাপ্টারটা 11-এ কিছুটা হয়েছিল, তবুও আমি ডিটেলসই পড়াবো, কোনো প্রবলেম হবে না। দেখ, তাহলে চিত্রণ বা ম্যাপিং শুরু করার আগে রিলেশনটা কি আছে, প্রথমে রিলেশন বলে লিখেছি তো সম্বন্ধে। কেন লিখেছি, কারণ আছে। আগে রিলেশনটা এতদিন কি করলি দেখ, ধরেন এ বি দুটো সেট আছে, এ সেটে এলিমেন্ট আছে এ বি সি ডি, আর বি সেটে এলিমেন্ট আছে পি কিউ আর এস টি। এখন আমি একটা সেট নিচ্ছি যার মধ্যে অর্ডার পেয়ার আছে এপি এ আর বিটি ডি আর, ঠিক আছে। মানে কি, এই যে সেটটা নিলাম এটা কি, এটাই তো আমরা রিলেশন করেছি। মানে এ সেটের, দেখ এ সেটের এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্টের সাথে কানেক্ট হচ্ছে, যেটাকে আমরা রিলেশন জেনেছি। যেমন এ সেটের আমি এ নিয়েছি আর বি সেটের পি নিয়েছি, এরকম একটা অর্ডার পেয়ার তৈরি করেছি। মানে কি, এই এ পিটাকে আমরা কি করে পড়তাম, এ রিলেটেড টু পি, তাই তো। মানে এ পি এর সাথে একটা রিলেশনে আছে, তেমনি এ আর এর সাথে রিলেশনে আছে, বিটি বি আর ডি টি এর সাথে রিলেশনে আছে, এইরকম। তাহলে এরকম কয়েকটা অর্ডার পেয়ার নিয়ে একটা যখন সেট করি, সেরকম আমরা রিলেশন জেনেছি, ঠিক আছে। এটা মানে এ সেটের এলিমেন্টগুলো প্রথমে, প্রত্যেকটা অর্ডার পেয়ারের প্রথমে এ সেটের এলিমেন্ট, তারপরে বি সেটের এলিমেন্ট, এ আর বি সেটের এলিমেন্ট পরস্পরের মধ্যে কানেক্ট করছে, যা হচ্ছে রিলেশন। এখন এটা লিখলাম কেন, কারণ ম্যাপিংটা বলবো, তাহলে বুঝতে পারবি পার্থক্য কী দুটোর মধ্যে, বা দুটোর মধ্যে মিল কোথায়। তাহলে এবার ম্যাপিংটা কি বলছি দেখ, ম্যাপিংটাও এক ধরনের রিলেশন। ম্যাপিংয়ে কি, প্রথমে বলছি এ বি দুটি অশূন্য সেট। অশূন্য সেট তো বলতে হবে, যেমন রিলেশনও ছিল নন এমটি সেট, তেমনি এখানেও নন এমটি সেট মানে অশূন্য সেট, মানে কিছু এলিমেন্ট চাই এ বি সেটের মধ্যে। এখন বলছি দেখ, ম্যাপিং বা ফাংশন হলো একটি নিয়ম বা রুল, যা এ সেটের সমস্ত এলিমেন্টসকে বি সেটের ইউনিক এলিমেন্টের সাথে সংযুক্ত বা কানেক্ট করে। তাহলে এখানেও তো সেই কানেক্টেরই ব্যাপার, এ সেটের এলিমেন্ট আর বি সেটের এলিমেন্ট কানেক্ট করছে। কিন্তু এখানে একটা স্পেশাল জিনিস আছে, যে কি, দেখ নিচে দাগ দিয়ে দিয়েছি, সমস্ত নিচে এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের ইউনিক এলিমেন্ট, এই ইউনিক আর সমস্ত এই দুটো কথা নতুন। তাহলে এটাও রিলেশন এক প্রকারের, কিন্তু এখানে কি, রিলেশনের কয়েকটা স্পেশাল বৈশিষ্ট্য থাকতে হয়, তবে সেটা ম্যাপিং হবে, ঠিক আছে। সমস্ত কিছু রিলেশন হচ্ছে এ আর বি এর মধ্যে রিলেশন, আমরা হচ্ছে এ আর বি এলিমেন্ট, এ আর বি সেটের এলিমেন্টের মধ্যে কানেকশন করলি সেটা রিলেশন। কিন্তু সেই রিলেশনে যদি এই কয়েকটা নিয়ম পালন করে, যে এ সেটের সমস্ত এলিমেন্ট, এই সমস্ত এলিমেন্টটা বি সেটের ইউনিক এলিমেন্টের সঙ্গে সংযুক্ত হয়, তবে তাকে আমরা ম্যাপিং বা ফাংশন বলবো। তাহলে আগে সমস্ত এলিমেন্ট এই ব্যাপারটা একটু বলি। দেখ দেখ ধরনের ওই উপরে 1 নম্বর দাগ দিয়েছি, যেটা রিলেশন তৈরি করেছিলাম এপি এ আর বিটি ডিআর, ওখানে কি এই নিয়মটা খাটছে, মানে সমস্ত এলিমেন্ট কি এ, সমস্ত এলিমেন্ট কি বি এর সাথে কানেক্ট করছে, ভালো করে দেখ। এ কানেক্ট করেছে, ঠিক আছে, এপি এ আর এ কানেক্ট করেছে, বি কানেক্ট করেছে, ডি কানেক্ট করেছে, কিন্তু সিটা তো কারোর সঙ্গে কানেক্ট করে না, মানে সি পি বা সি কি এরকম ধরনের কিছু কোনো পেয়ার নেই তো। তাহলে আমাদের এ সেটের সমস্ত এলিমেন্ট কিন্তু কানেক্ট করছে না, তাহলে ওটা রিলেশন, কিন্তু ওটা ম্যাপিং না, ঠিক আছে। আর ইউনিক জিনিসটা কি স্যার, সমস্ত ব্যাপারটা বুঝতে পারলে, মানে এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর সাথে কানেক্ট করবে, এও করবে বিও করবে সিও করবে ডিও করবে, ওই উদাহরণ অনুযায়ী। তাহলে ওটা সমস্ত এলিমেন্টের ব্যাপার, ওটা সিম্পল ব্যাপার। এখন দেখ বি সেটের ইউনিক এলিমেন্ট, ইউনিক এলিমেন্ট মানে কি, ওইটা নিচে লিখেছি, আমি লিখে বুঝিয়ে দিয়েছি। দেখ ইউনিক বলে করেছি, বলছি ইউনিক মানে এটা বল, বি সেটের ইউনিক এলিমেন্ট মানে কি বলতে চাইছি দেখ, মানে বলতে চাইছি যে এ সেটের এক বা একাধিক এলিমেন্ট বি সেটের একটি এলিমেন্টের সাথে কানেক্ট করবে, ঠিক আছে। এ সেটের ধরনে একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টের সাথে কানেক্ট করলো, বা এ সেটের দুটো এলিমেন্টও বি সেটের সেই এলিমেন্টের সাথে কানেক্ট করতে পারে, বা এরকম তিনটে চারটে যত ইচ্ছে এলিমেন্ট বি সেটের ওই সিঙ্গেল এলিমেন্টের সাথে কানেক্ট করতে পারে। কিন্তু এ সেটের একটি এলিমেন্ট বি সেটের একাধিক এলিমেন্টের সাথে কানেক্ট করবে না, ঠিক আছে। যেমন এখানে ওই যে উপরে রিলেশন 1 নম্বর দাগ দিয়েছে, ওখানে দেখ এ পি এর সাথে কানেক্ট করেছে, এ আর এর সাথে কানেক্ট করেছে, মানে কি এ সেটের একটি এলিমেন্ট বি সেটের একাধিক এলিমেন্টের সাথে কানেক্ট করেছে, তাহলে ওটা ম্যাপিং হবে না, বুঝতে পারলি। মানে কি আবার বলছি, এ সেটের একটি বা একাধিক এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্ট সিঙ্গেল এলিমেন্টের সাথে কানেক্ট করতে পারে, এটা মানে ইউনিক, বি সেটের ইউনিক এলিমেন্টের সাথে কানেক্ট করছে। কিন্তু এ সেটের একটি এলিমেন্ট বি সেটের একাধিকের সাথে কানেক্ট করবে না, একাধিকের সাথে কানেক্ট করলে সেটা ইউনিকনেস আর থাকছে না তো, একাধিক সেটের একাধিক এলিমেন্টের সাথে কানেক্ট করছে। তাহলে এটা হচ্ছে ডিটেলসে বিশ্লেষণ। তাহলে এই কয়েকটা নিয়ম যদি কোনো কোনো আমরা কোনো যদি রিলেশনে দেখি, নিয়মটা যদি মেনে চলে, তাহলে সেটা ম্যাপিং হবে, নয় ম্যাপিং হবে না। নিচে একটা উদাহরণ দিচ্ছে দেখ, এ বি দুটো সেট, এ এর মধ্যে এলিমেন্ট আছে এ বি সি ডি, আর বি এর মধ্যে এলিমেন্ট আছে পি কিউ আর এস টি। এখন দেখ কী করছি, এ পি এর সাথে লাইন টেনেছে, মানে এ পি এর সাথে কানেক্ট করছে, বি আর এর সাথে কানেক্ট করছে, সি কিউ এর সাথে কানেক্ট করছে, ডি আর এর সাথে কানেক্ট করছে। তাহলে এটা কি ম্যাপিং হবে? তাহলে আমরা প্রথম কি চেক করবো, কি এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের সাথে কানেক্ট করছে নাকি দেখবো, ঠিক আছে। তাহলে এ সেটের দেখ এ কানেক্ট করেছে, বিও কানেক্ট করেছে, সিও কানেক্ট করেছে, ডিও কানেক্ট করেছে, তাহলে প্রথম নিয়ম আমাদের মেনে চলছে, ঠিক আছে। এবারে দেখবো বি এর ইউনিক এলিমেন্টের সাথে কানেক্ট করছে নাকি। দেখ
এ পি এর সাথে কানেক্ট করেছে, এ কি আর কারোর সাথে কানেক্ট করেছে? করেনি তো, তাহলে এটা বি এর ইউনিক এলিমেন্টের সাথে কানেক্ট করেছে। বি আর এর সাথে কানেক্ট করেছে, বি কি আর কারো এলিমেন্টের সাথে কানেক্ট করেছে? করেনি, তাহলে এটাও মেনে চলছে। সি কিউ এর সাথে কানেক্ট করেছে, কিউ কি আর কারো এলিমেন্টের সাথে কেমন মানে কানেক্ট করেছে? করেনি তো, তাহলে এটাও ইউনিকনেস মেনে চলছে। আর ডিটা হচ্ছে আর এর সাথে কানেক্ট করেছে, তাহলে ডি আর কোনো এলিমেন্টের সাথে কানেক্ট করেনি, তাহলে এটাও মেনে চলছে, তাহলে এটা ম্যাপিং। দেখ এখানে দেখ বি আর ডি সিঙ্গেল এলিমেন্ট আর এর সাথে কানেক্ট করেছে, কারণ এটাও হতে পারে, আমি বলেছি, কারণ এ সেটের এক বা একাধিক এলিমেন্ট বি সেটের একটি এলিমেন্টের সাথে কানেক্ট করতে পারে। যেমন এ সেটের বি আর ডি একাধিক এলিমেন্ট, এ সেটের একাধিক এলিমেন্ট হচ্ছে বি আর ডি, সেটা বি সেটের একটি সিঙ্গেল এলিমেন্ট আর এর সাথে কানেক্ট করেছে, এটা করতেই পারে। কিন্তু এ সেটের একটি এলিমেন্ট বি সেটের কিন্তু একাধিক এলিমেন্টের সাথে কোথাও কানেক্ট করেনি, তাহলে এটা হবে চিত্রণ বা ম্যাপিং। নিচে লিখে নিবি এটাই ম্যাপিং, ঠিক আছে। দেখ এবার তাহলে তারপরে কি আছে বলছি, কেমন করে লেখা হয় ম্যাপিংটা, কেমন করে লেখা হয় নোটেশনে লিখেছি। বলছি এফ, ঠিক আছে, এবার সাজদাটের মধ্যে একটা চিহ্ন দিবি, এ টু বি, মানে এ হাইফেন বি, মানে এটাকে পড়বো কেমন করে, এফ ম্যাপস এ টু বি, মানে এফ হচ্ছে ম্যাপিং করছে এ থেকে বি সেটে, বা এইভাবে লিখতে পারিস এ থেকে বি মাথায় উপরে এফ, এটা লেখার দরকার নেই, প্রথমে যে আছে এফ ম্যাপস এ টু বি ওটাই লিখবো। আর এফ এর বদলে জি এইচ আর বিভিন্ন রকম আমাদের নোটেশন ইউজ করতে পারে, তাহলে উচ্চারণটা হচ্ছে এফ ম্যাপস এ টু বি, এ থেকে বি সেটে ম্যাপিং হচ্ছে। এখন দেখ 2 3 4 5 এরকম চারটা আমরা সেট ম্যাপিং দেখিয়েছি, ম্যাপিং হবে না চেক করবো এগুলো, ঠিক আছে। তাহলে প্রথম দেখ এ থেকে বি সেটে, এ সেটে এলিমেন্ট আছে 1 2 3 4, বি সেটে 5 6 7 8 9 10, আর এটা F1 ম্যাপিং বলে নাম দিয়েছি, F1 মানে F1 ম্যাপস এ টু বি, এটা ম্যাপিং হবে নাকি চেক করবো। দেখ কী করছি, প্রথমে দেখ নিয়ম কি, সমস্ত এলিমেন্ট এ সেটের সমস্ত এলিমেন্ট কি বি সেটের সাথে কানেক্ট করছে? দেখ সবাই কানেক্ট করছে, সব প্রত্যেকটা থেকে লাইন টেন গেছে, ঠিক আছে। আর ইউনিকনেসটা টেস্ট কর, এ 1 5 2 8 3 6 4 9, এটা তো ইউনিকনেস বোঝাই থাকছে, কোনো প্রবলেমই নেই। এক শুধু 5-এর সাথে আর কারোর সাথে নয়, দুই শুধু 8-এর সাথে অনলি 8-এর সাথে, তিন অনলি 6-এর সাথে, চার অনলি 9-এর সাথে, তাহলে এটা ম্যাপিং হবে, নিচে লিখে দিবি ম্যাপিং হবে। পাশে 3 নম্বর চিত্রটা, এ সেট আছে এবিসি, বি সেট আছে ইএফ জিএইচ, F2 ম্যাপিং। এখন দেখ এ এফ এর সাথে কানেক্ট করেছে, বি জি এর সাথে কানেক্ট করেছে, কিন্তু সি কারোর সাথে কানেক্ট করেনি, তাহলে এটা তো নিয়ম আমাদের মানছে না, এ সেটের সমস্ত এলিমেন্ট কানেক্ট করতে হবে, তাহলে এটা ম্যাপিং নয়, প্রথম নিয়মই মানছে না, তাহলে এটা ম্যাপিং নয় লিখে দিবি। 4 নম্বর আছে দেখ এ সেটে এবিসিডি, আর বি সেটে ডিই এফ জি এইচ। দেখ এ ই এফ, এ হচ্ছে ই সেটা ই এর সাথে কানেক্ট করছে, আবার এ এফ এর সাথে কানেক্ট করছে। প্রথম হচ্ছে কি এ সেটের সমস্ত এলিমেন্ট কানেক্ট করছে নাকি, দেখ এ সেটের সমস্ত এলিমেন্টই কানেক্ট করছে, এবিসিডি সমস্ত এলিমেন্টই কানেক্ট করছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেকেন্ড নিয়মটা মানছি, ইউনিকনেস কী আছে, এ দেখ দুটো এলিমেন্ট বি ই আর এফ এর সাথে কানেক্ট করছে, তাহলে এটাতে বি সেটের ইউনিকনেস মেনে চলছে না, বি সেটের ইউনিক এলিমেন্টের সাথে কানেক্ট করছে না, এ সেট দুটো এলিমেন্টের সাথে কানেক্ট করে ফেলছে, তাহলে এটা ম্যাপিং হবে না, ঠিক আছে। তাহলে এটা ম্যাপিং আমাদের নয়, আর দেখার দরকারই নেই, একটা নিয়ম মানছে না মানে আর নয়। তারপরে 5 নম্বর চিত্রে এ সেট 1 2 3 4, বি সেটে 4 5 6, এ 1 4-এর সাথে 2 4-এর সাথে 3 4-এর সাথে কানেক্ট করছে, আর 4 6-এর সাথে কানেক্ট করছে, এটা কি ম্যাপিং হবে? প্রথম নিয়ম, হ্যাঁ এ সেটের সমস্ত এলিমেন্ট কানেক্ট করছে। সেকেন্ড নিয়ম ইউনিকনেস, ইউনিকনেসও তো মানছে, বি সেটের ইউনিকনেস দেখবো, এ সেটের তো ইউনিকনেস দেখবো না। বি সেটে দেখ সিঙ্গেল এলিমেন্টের সাথে কানেক্ট করছে 1 2 3 4, বলেছিলাম তো এ সেটের এক বা একাধিক এলিমেন্ট বি সেটের একটি এলিমেন্টের সাথে কানেক্ট করতে পারে, দেখ করেছে এখানে 1 2 3 অনলি 4-এর সাথে কানেক্ট করেছে, তাহলে এটাও ম্যাপিং হবে, তাহলে এটা ম্যাপিং লিখে দিবি যে এটা ম্যাপিং, ওকে। তারপরে দেখ 3টে এক্সাম্পল দিয়েছি, মানে ওগুলো এমনি ছবির মাধ্যমে ছিল, এবার অঙ্কের মাধ্যমে কীভাবে অঙ্কগুলো আমরা ম্যাপিং হবে না চেক করবো সেটা দেখিয়েছি। দেখ প্রথম এক্সাম্পল বলছি এফ ম্যাপস এ টু বি, এফ এক্স সমান 2x, আর এ সেট দিয়ে দিয়েছে, বি সেট দিয়ে দিয়েছে। এখন দেখ এফ তো একটা নিয়ম, ঠিক আছে, এখন এই নিয়মটা কি, নিয়মটাই হচ্ছে এফ এক্স সমান 2x, মানে এফ একটা ধরনের নিয়ম বা একটা মেশিন, ঠিক আছে, ওর ভেতরে কিছু দিলে সেটা 2x, ওর ভেতরে যদি এক্স দিই সেটা 2x হিসাবে বেরোচ্ছে, মানে কি জিনিসটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে ফাংশন বা ম্যাপিং আর কিছুই না, আর আসলে একটা মাঝামাঝি একটা কাজ করছি, ইনপুট দিচ্ছি এ সেটের, সেটা বি সেটে বেরোচ্ছে, আউটপুট হিসাবে বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এটা একটা নিয়ম বা রুল, যেটা হচ্ছে এ সেটের এলিমেন্টকে বি সেটের সাথে কানেক্ট করছে, এর মানেই হচ্ছে একটা রুল যার আন্ডারে আমরা এ সেটের এলিমেন্ট দিলে তবে বি সেটের এলিমেন্টগুলো পাবো, ঠিক আছে, বুঝতে পারলি। এবার এ সেট দিয়েছে 2 3 4, বি সেট দিয়েছে 2 4 5 6 7 8, আর নিয়মটা কি, নিয়মটা হচ্ছে এফ এক্স সমান 2x, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এই যে নিয়ম এফ এক্সের রুলে আমরা কি এ সেটের এলিমেন্টগুলো বসাবো প্রথমে, ওই জন্য বসেছি F2, দ্বিগুণ হওয়া মানে 4 হবে, F2 সমান 4, F3 সমান 6, F4 সমান 8। এখন এটা করার পর আমরা ম্যাপিং নাকি চেক করবো, তাহলে ম্যাপিং হওয়ার সেই একই নিয়ম, সমস্ত এলিমেন্ট নাকি, দেখ এ সেটে কি সমস্ত এলিমেন্টের
বি সেটের সাথে কানেক্ট করছে। এ সেটে 2 3 4 আমরা মান বের করেছি, F2 F3 F4 এর মান করেছি 4 6, এটাই 4 6 8 যদি বি সেটে থাকে তবেই তো বলতে পারবো যে এ সেটের সমস্ত এলিমেন্ট বি এর সাথে কানেক্ট করছে। এখন দেখ 4 6 8 প্রত্যেকটা জিনিস বি সেটের আন্ডারে আছে, লাইন টেনে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। তাহলে প্রথম নিয়ম মেনে চলছে যে আমাদের এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের সাথে কানেক্ট করছে। এবার সেকেন্ড দেবো ইউনিকনেস। এটাতে ইউনিকনেস কী করে বলবো, দেখ F2 এর মান 4 বেরিয়েছে, F2 এর মান আর কিছু বেরিয়েছে, বেরোয়নি তো, মানে তো ইউনিকনেস বোঝায় থাকছে। F2 এর মান যদি 4 আর পাশে যদি -4 দুটো মান বেরোতো তাহলে ইউনিকনেস মানতো না, তাহলে ম্যাপিং হতো না। কিন্তু F2 এর মান অনলি 4 বেরিয়েছে, মানে 2 অনলি 4 এর সাথে কানেক্ট করেছে, 3 অনলি 6 এর সাথে, আর 4 অনলি 8 এর সাথে, 4 আর কারোর সাথে কানেক্ট করেই না, শুধু 8 বেরিয়েছে। তো তাহলে এটা দুটো নিয়মই মানছে, তাহলে এটা ম্যাপিং। সেকেন্ড এক্সাম্পল, এফ ম্যাপস এ টু বি এফ এক্স সমান এক্স স্কোয়ার, আর এস এর বি সেট দিয়ে দিয়েছে। তাহলে এফ এক্স কি নিয়ম কি, বর্গ করে দেবে, স্কোয়ার করে দেবে, মেশিনে কিছু পুট করলে সেটা বর্গ করে দেবে। ঠিক আছে, তাহলে এস এর এলিমেন্টগুলি মেশিনে প্রথমে আমরা নিয়মে ঢোকাবো। তাহলে F1 F2 F3 আর F1 -1 চারটে বের করে নিচ্ছি। এস এর 1 2 3 -1 চারটে এলিমেন্ট ছিল, চারটে এলিমেন্টের মান বের করেছি। দেখ F1 এর মান বেরিয়েছে 1, F2 4, F3 9, আর F1 -1 স্কোয়ার করলে 1। তাহলে প্রথম কি সমস্ত এলিমেন্টের ব্যাপারটা দেখবো। দেখ এদিকে যে ডান দিকে 1 4 9 1 এই চারটে যে আমাদের এলিমেন্ট বেরিয়েছে, এই চারটে এলিমেন্ট কি বি সেটে আছে? হ্যাঁ আছে, চারটে এলিমেন্টই বি সেটে আছে। এর মানে কি এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের সাথে কানেক্ট করছে, ফার্স্ট নিয়ম মানলো। এবারে দেখবো ইউনিকনেস। F1 বেরিয়েছে, 1 কি আর কারোর সাথে কানেক্ট করেছে? আর কারোর সাথে কানেক্ট করেনি, 1:1ই বেরিয়েছে, প্রত্যেকটার একটা করে সিঙ্গেল মান বেরিয়েছে। ঠিক আছে, এখন তোর প্রবলেম হতে পারে যে দুটো 1 বেরিয়েছে, F1 এর মানও 1, F1 -1 এর মানও 1। এটা তো হতে পারে এ সেটের দুটো এলিমেন্ট 1 আর -1, বি সেটের একটা এলিমেন্ট 1 এর সাথে কানেক্ট করছে, এটা তো ম্যাপিং হতেই পারে। ঠিক আছে, তাহলে এইটাই কোনো প্রবলেম নেই। কিন্তু যদি আমরা ধরে নিই F3 এর মান 9 আর কোমা দিয়ে 2 দুটো পেতাম, তাহলে কোনো দিন এটা ম্যাপিং হতো না। তাহলে 1 4 9 1 যেহেতু বি সেটে আছে এবং ইউনিকনেস মেনে চলছে, তাহলে এটাও ম্যাপিং হবে, নিচে লিখে দিবি এটা ম্যাপিং। 3 নম্বর এক্সাম্পলটা বলেছি, এফ ম্যাপস এ টু বি এফ এক্স সমান 3x, মানে নিয়মটা হচ্ছে এফ এক্স এর মান 3x হবে। এ সেট বি সেট দিয়েছি, তাহলে একই নিয়ম F1 F2 F3 3 6 9 বেরিয়েছে। প্রথমে দেখবো 3 6 9 কি আমাদের বি সেটে আছে, দেখ 3 আর 6 আছে, 9 নেই। 9 ডাজ নট বিলংস টু বি, এর মানে কি, প্রথমে নিয়ম কি এ সেটের সমস্ত এলিমেন্ট বি এর সাথে কানেক্ট, এ সেটের যে 3 এলিমেন্টটা অবশ্যই 9 এর সাথে কানেক্ট করছে, কানেক্ট তো করছে, কিন্তু 9 তো বি এ নেই, মানে এ সেটের এলিমেন্ট বি এর সাথে কানেক্ট করছে না। 9 হয়তো ধরনের সি সেটে আছে, সি এর সাথে কানেক্ট করছে, তাহলে বি এর সঙ্গে তো আমাদের ম্যাপিং হচ্ছে না। বি এর সঙ্গে ম্যাপিং হতে গেলে 9টাকে বি এতে থাকতে হবে, মানে এ সেটের 3 যে এলিমেন্টটা আছে ওইটা বি এর কোনো এলিমেন্টের সাথে কানেক্ট হচ্ছে নাকি দেখবো, হয় না যেহেতু, তাহলে এটা ম্যাপিং নয়। বুঝতে পারলি, এগুলো এক্সাম্পল সিম্পল সেট দিয়ে, এরপরে আরও অন্যান্য এক্সাম্পল পাবি। ঠিক আছে, এখান পর্যন্ত হলে কমপ্লিট হলে বলবি। দেখ এবার রেঞ্জ ডোমেন এইসব জিনিস কি এগুলো একটু বলেছি। একটা এক্সাম্পল নিয়েছি, এ সেটের মধ্যে এলিমেন্ট আছে 1 2 3, আর বি সেটের এলিমেন্ট আছে 3 4 5 6 7। এটা হচ্ছে এফ ম্যাপিংয়ের আন্ডারে আছে, এফ ম্যাপস এ টু বি। 1 হচ্ছে 3-এর সাথে কানেক্ট করেছে এখানে, 2 4-এর সাথে, আর 3 5-এর সাথে। এখন দেখ এ সেটটাকে পুরোপুরি, এ সেটে তো সমস্ত এলিমেন্ট বি এর সাথে কানেক্ট করছে, তাহলে এর সমস্ত এলিমেন্ট কি আমরা কি বলবো, সংজ্ঞার অঞ্চল বা ডোমেন বলবো। এ সেটের যদি ভেতরে সমস্ত এলিমেন্টকে আমরা সংজ্ঞার বা ডোমেন বলি, তাহলে এই সেটটাকে আমরা সরাসরি ডোমেন বলে দিতে পারি। এ সেটে যদি এলিমেন্টগুলোকে সেটের আকারে লিখে আমরা ডোমেন বা সংজ্ঞার বলি, এ সেটটা কি সংজ্ঞার বা ডোমেন বলতে পারি। তাহলে এ সেটটাই হলো আমাদের ডোমেন বা সংজ্ঞার অঞ্চল। এখন এ সেটের এলিমেন্টগুলো যাদের সাথে কানেক্ট করছে, কার কার সাথে কানেক্ট করছে, 3 4 5 অনলি 3টে এলিমেন্টের সাথে কানেক্ট করছে এখানে, ওই 3টে এলিমেন্টকে আমরা বলবো রেঞ্জ বা প্রসার। ঠিক বুঝতে পারলি, ওই 3টে এলিমেন্ট 3 4 5 লিখেছি, প্রসার বা রেঞ্জ সমান সেকেন্ড প্যাকেটের মধ্যে 3 4 5, আর ওখানে ছবিতে দেখে দিয়েছি 3 4 5 কে থার্ড প্যাকেটের সেকেন্ড প্যাকেটের মধ্যে লাইন টেনে লিখে দিয়েছি রেঞ্জ। তাহলে যেগুলোর সাথে অনলি বি এলিমেন্টের সাথে কানেক্ট করছে সেগুলো বলবো রেঞ্জ। ঠিক আছে, আর বি সেটটাই কি বলবো, বি সেটটাকে বলবো আমরা উপ অঞ্চল বা কোডোমেন। ঠিক আছে, এ সেটটাকে ডোমেন বলবো আর বি সেটটাকে কোডোমেন বলবো। এখন রেঞ্জটা তাহলে এই কোডোমেনের আন্ডারেই পড়ছে, তো কোডোমেনে যে যে এলিমেন্টগুলো এ সেটের সাথে কানেক্ট করছে সেগুলোকে আমরা রেঞ্জ বলছি। তাহলে এর থেকে বলতে হয় তো রেঞ্জ সাবসেট অফ কোডোমেন, মানে রেঞ্জ সবসময় কোডোমেনের সাবসেট। ঠিক আছে, নিচে লিখেছি। এখন আরেকটা দেখ, 3জন 5-এর সাথে কানেক্ট করছে, এখানে 5কে আমরা বলবো ইমেজ অফ 3 বা 3-এর প্রতিবিম্ব। ঠিক আছে, আর 3কে বলবো 5-এর প্রি ইমেজ, মানে পাক বিম্ব, উল্টো দিক থেকে বললে যেটা বোঝায়। তাহলে 5কে আমরা বলবো 3-এর ইমেজ বা প্রতিবিম্ব, আর 3কে 5-এর বলবো প্রি ইমেজ বা পাক বিম্ব। ঠিক আছে, তাহলে রেঞ্জ বা প্রসার কি হলো, এর এলিমেন্টগুলোর আসলে প্রতিবিম্ব সেটটাকেই বলছি রেঞ্জ বা প্রসার, আর বি সেট পুরোটাকে বলবো কোডোমেন, এ সেটটাকে বলবো ডোমেন। ঠিক আছে, দেখ এবার টাইপস অফ ম্যাপিং।
মানে ম্যাপিংয়ের কিছু টাইপস আছে। প্রথম হচ্ছে ওয়ান ওয়ান ম্যাপিং বা ইনজেকটিভ বা ইনজেকশন, আর এর বাংলায় নাম হচ্ছে ঐকিক চিত্রণ। বা এবার ইনজেকটিভকে ইংলিশে বাংলায় লিখতে পারে ইনজেকটিভ বা ইনজেকশন, যেমন খুশি পরীক্ষায় কোশ্চেনে যেমন খুশি লিখতে পারে। ওয়ান ওয়ান বা এক এক বলতে পারে, ঐকিক বলতে পারে, ঠিক আছে। এখন ইনজেকশন মানে ওই ডাক্তারি ব্যাপার ভাবিনি যেন, ঠিক আছে। দেখ, এর একটা সংজ্ঞা হচ্ছে এক লাইনে বলা যায় যে ওয়ান ওয়ান ম্যাপিং মানে ওয়ান ম্যাপস উইথ ওয়ান, ঠিক আছে। অর্থাৎ এ সেটের একটি এলিমেন্ট বি সেটের একটি এলিমেন্টের সাথেই কানেক্ট হবে বা ম্যাপিং তৈরি করবে, ঠিক আছে। এ সেটের একটি এলিমেন্ট বি সেটের একটি এলিমেন্টের সাথে কানেক্ট করবে। এখন ইনজেকশন বা ইনজেকটিভের সঙ্গে যেন গোলমাল করে নি, সবই একই, ঠিক আছে। তাহলে ইনজেকটিভকে ওয়ান ওয়ানই বলা হয়, কারণ ইনজেকশন কি, একটা ইনজেকশন একজনকেই দিস, একাধিকজনকে দিবি নি, দিলে তো মরে যাবে, ঠিক আছে, তোরা ভালো করে জানবি। বা একাধিক ইনজেকশন একজনকেও দেওয়া যাবে না, ঠিক আছে। মানে সিঙ্গেল ইঞ্জেকশন হচ্ছে তোকে একাধিকবার দিতে পারবে না আলাদা আলাদা ওষুধ দিয়ে, ওই জন্য সেই জন্য ইঞ্জেকশন মনে রাখার জন্য বললাম, আর কিছু না। আর তাহলে ওয়ান ওয়ান ম্যাপিংটা কি হলো, ওয়ান ম্যাপস উইথ ওয়ান। এস মানে কি, এ সেটের একটি এলিমেন্ট বি সেটের একটি এলিমেন্টের সাথে কানেক্ট করছে। এখন এক নম্বর চিত্রে দেখ, এলিমেন্ট আছে 0 2 3 4, আর বি সেটে আছে 0 1 5 6 7। এখন দেখছি 0 1-এর সাথে কানেক্ট করেছে, 2 5-এর সাথে, 3 6-এর সাথে, আর 4 আবার 0-এর সাথে, ঠিক আছে। তাহলে এটা কি ওয়ান ওয়ান মিলছে? হ্যাঁ মিলছে। দেখ, এ সেটের একটি এলিমেন্ট 0, বি সেটের একটি এলিমেন্ট 1-এর সাথে কানেক্ট করেছে, ওই দুজনের কাজ খতম। আর ওদের সাথে কেউ কি কানেকশন আছে? নেই। তাহলে 0 1-এর সাথে ওয়ান ম্যাপস উইথ ওয়ান। তারপরে 2 5-এর সাথে এ সেটের 2 সিঙ্গেল এলিমেন্ট, বি সেটের 5 সিঙ্গেল এলিমেন্টের সাথে কানেক্ট করেছে। আর কোনো এলিমেন্ট কি 5-এর সাথে কানেক্ট আছে? কানেক্ট নেই, ঠিক আছে। মানে ওয়ান এর ওয়ান ম্যাপস উইথ ওয়ান। এবার 3 অনলি 6-এর সাথে, 4 অনলি 0-এর সাথে। তাহলে এগুলো কি বলবো আমরা? ওয়ান ওয়ান ম্যাপিং বা ইনজেকশন, ঠিক আছে। এখন 2 নম্বর দিয়েছি, দেখ 3 4 5 আছে এ সেটে, আর 1 2 3 4 আছে বি সেটে। 3 2-এর সাথে, 4 2-এর সাথে, আর 5 4-এর সাথে কানেক্ট করছে। তাহলে এটি কি ওয়ান ওয়ান হবে? এটা ওয়ান ওয়ান হবে না। দেখ, এখানে 3 4 দুটো এলিমেন্ট 2-এর সাথে কানেক্ট করছে, তাহলে ওয়ান ম্যাপস উইথ ওয়ান তো হচ্ছে না, 2 ম্যাপস উইথ ওয়ান হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা ওয়ান ওয়ান নয়। এটা কি বলতে পারি? এটাকে মেনি ওয়ান বলতে পারি। দেখ, এ সেটের মেনি মানে একের বেশি, বি সেটের একটা এলিমেন্টের সাথে কানেক্ট করছে, যেটা নেক্সট টাইপস অফ ম্যাপিং হবে। তাহলে এটা মেন কথা ওয়ান ওয়ান নয়, তাই নিচে লিখে দিবি ওয়ান ওয়ান নয়, আগেরটা লিখবি ওয়ান ওয়ান। তাহলে বুঝতে পারলি, এ সেটে যদি সিঙ্গেল এলিমেন্ট বি সেটে যদি সিঙ্গেল এলিমেন্টের সাথে কানেক্ট করে, সেটাকে বলবো ওয়ান ওয়ান ম্যাপিং। দেখ, তাহলে ওয়ান ওয়ান ম্যাপিংয়ের ফার্স্ট এক্সাম্পল দিয়েছি, এবার সব অঙ্ক হিসাবে দিচ্ছি, আর ওই সেটের ছবি এঁকে দেবো না কিছু। তাহলে এ সেট বলেছে 0 1 2 3, বি সেট বলেছে 0 1 2 3 4 5। বলছে ফর অল এক্স বিলংস টু এ এর জন্য, ওটা চিহ্ন ফর অল এক্স বিলংস টু এ হিসাবে পড়া হয়। ফর অল এক্স বিলংস টু এ এর জন্য এফ ম্যাপস এ টু বি, এই চিত্রণটি এফ এক্স সমান x+1 দ্বারা সংজ্ঞাত, ঠিক আছে। দেখা হচ্ছে এফ একটি ঐকিক চিত্রণ। তাহলে ম্যাপিংটা বলছে এফ ম্যাপস এ টু বি, আর নিয়মটা কি, এফ এক্স সমান x+1। তাহলে যা নিয়ম শিখেছি, দুটো যেহেতু সেট দেওয়া আছে, আমরা মানগুলো এ সেটের মানগুলো বসিয়ে মান বের করবো। তাহলে এফ অফ জিরো প্রথমে বের করবো, এফ এক্স সমান x+1-এ এর সেটগুলো এর মানগুলো বসিয়ে যাবে, এর এলিমেন্টগুলো। তাহলে এফ অফ জিরো কত হবে? x+1 রুল, তাহলে 0+1 মানে 1। এফ অফ 1 হবে 1+1 মানে 2। এফ অফ 2 হবে 2+1 মানে 3। এফ অফ 3 হবে 3+1 সমান 4। এখন এখানটা দেখার পর আমরা কি এটা ঐকিক বলতে পারি? হ্যাঁ বলতে পারি। দেখ, 0 অনলি একের সাথে কানেক্ট করেছে, ঠিক আছে, মানে কি 0-র প্রতিবিম্ব পেয়েছি আমরা 1। আর কোনো এলিমেন্টের কি প্রতিবিম্ব 1 পাচ্ছি? দেখ, 1-এর প্রতিবিম্ব 2, 2-এর 3, 3-এর প্রতিবিম্ব কি পেলাম? 4 পেলাম। মানে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা প্রতিবিম্ব, সেটাই তো ঐকিক হওয়ার সংজ্ঞা। অর্থাৎ কি, এ সেটের সিঙ্গেল এলিমেন্ট বি সেটের সিঙ্গেল এলিমেন্টের সাথে কানেক্ট করছে, 0 1-এর সাথে কানেক্ট করছে, এই একের সাথে, মানে এই একের একটা প্রতিবিম্ব আর কোনো এলিমেন্টের কি নেই। 2টা হচ্ছে কার প্রতিবিম্ব? 1-এর। 2 কি আর কারো প্রতিবিম্ব? আর যেহেতু কারো প্রতিবিম্ব নয়, মানে কার কেউ 2-এর সাথে কানেক্ট করছে না, অনলি 1 2-এর সাথে কানেক্ট করছে। সেই জন্য লিখেছি, তাকে এ সেটের প্রত্যেক উপাদানের জন্য বি সেটে ভিন্ন প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। মানেই হচ্ছে এ সেটের প্রত্যেক এলিমেন্ট বি সেটের ভিন্ন ভিন্ন এলিমেন্টের সাথে কানেক্ট করছে সিঙ্গেলভাবে, ঠিক আছে। সেই জন্য আমরা বলতে পারি এটিকে, যে এটি হচ্ছে এক এক চিত্রণ বা ঐকিক চিত্রণ বা ইনজেকটিভ বা ইনজেকশন, ঠিক আছে। এইভাবে এগুলো সেট যদি উদাহরণ দেওয়া থাকে, এইভাবে করবো অঙ্কগুলো। তাহলে দেখ, ঐকিকের ফার্স্ট এক্সাম্পলটা ওটা ধরে নে 2 নম্বর বা এমসিকিউর কোশ্চেন। এবারে ভালো কোশ্চেন আসবে। নেক্সট হচ্ছে ওই যেগুলো সেট দেওয়া থাকবে না, বা সেট দেওয়া থাকবে কিন্তু সেই সেটে এলিমেন্ট হচ্ছে অসংখ্য এলিমেন্ট হবে। যেমন এখানে আগের এক্সাম্পলটা এ সেট বি সেটে খুব কম এলিমেন্ট ছিল, তাই তো। কিন্তু এখন যদি বলে এ সেট মানে হচ্ছে রিয়েল নাম্বারের সেট বা ন্যাচারাল নাম্বারের সেট, বা বি সেটও বলে যদি রিয়েল বা ন্যাচারাল নাম্বার বা অখণ্ড সংখ্যা সমূহের সেট, সেই সমস্ত অঙ্ক কীভাবে করবো সেটা করার পদ্ধতি প্রথম পেজটাই বলেছি। দেখ,
বলছি ওয়ান ওয়ান বা ঐকিক চিত্রণ প্রমাণ করার উপায়। এক্স ওয়ান আর এক্স টু দুটো যে কোনো এলিমেন্ট ধরে নেবো সংজ্ঞার অঞ্চল বা ডোমেনে। ধরে নে হচ্ছে এফ হচ্ছে ম্যাপস করছে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার দুটো, প্রথম একটা ডোমেন দ্বিতীয়টা কোডোমেন। তাহলে প্রথম যে সেটটা বা এফ ম্যাপস এ টু বি, মানে এ তে আমরা দুটো এলিমেন্ট এক্স ওয়ান এক্স টু ধরে নেবো, যে কোনো এলিমেন্ট আরবিটারি এলিমেন্ট ধরে নেবো। এবারে ধরে নিয়ে এফ এক্স ওয়ান আর এফ এক্স টু ধরে সেটাকে সমাধান করবো, মানে এমন দুটো এলিমেন্ট এক্স ওয়ান এক্স টু ডোমেনে ধরবো যাতে এফ এক্স ওয়ান সমান এফ এক্স টু হয়, এবং সেইটা থেকে যদি আমরা প্রমাণ করতে পারি এক্স ওয়ান সমান এক্স টু তাহলে সেটা ঐকিক বলবো, আর যদি এক্স ওয়ান নট ইকলস টু এক্স টু হয় তাহলে ঐকিক নয়। ঠিক আছে, ওর এক্সাম্পল নিচে দিয়েছি, এক্সাম্পল দিয়ে বোঝালে ভালো করে বুঝতে পারবে। আর আগে বলছি এক্স ওয়ান এক্স টু দুটো যে কোনো আরবিটারি এলিমেন্ট বা যে কোনো এলিমেন্ট আমরা সংজ্ঞার অঞ্চলে ধরে নেবো, সেটা ধরে এবং এফ এক্স ওয়ান সমান এফ এক্স টু ধরবো, ধরে এক্স ওয়ান সমান এক্স টু প্রমাণ করবো। যদি প্রমাণ করতে পারি এক্স ওয়ান সমান এক্স টু তাহলে ঐকিক বলবো, আর যদি না হয় তাহলে ঐকিক নয়। কারণ কি বলতো, যদি ধরনের দুটো এলিমেন্ট আছে এ সেটে এক্স ওয়ান এক্স টু আলাদা আলাদা, আর তাদের হচ্ছে ইমেজ বেরিয়েছে এফ এক্স ওয়ান আর দ্বিতীয়টা ইমেজ বেরিয়েছে এফ এক্স টু, যদি এফ এক্স ওয়ান আর এফ এক্স টু সেম হয় মানে সিঙ্গেল ইমেজ হয়, তাহলে এক্স ওয়ান এক্স টুকে সিঙ্গেল হতে হবে, যদি আলাদা হয় তাহলে তো ঐকিক থাকছে না, মানে দুটো সিঙ্গেল এলিমেন্টে সিঙ্গেল ইমেজ পাচ্ছি। ঠিক আছে, তাহলে এক্স ওয়ান এফ এক্স ওয়ান আর এফ এক্স টু যদি ইমেজ সিঙ্গেল হয় এলিমেন্টও সিঙ্গেল হতে হবে, তবেই তো ঐকিক। সেই জন্য এবারে ফার্স্ট এক্সাম্পল দিয়েছি, এবার ভালো এক্সাম্পল এই ধরনের কোশ্চিনে আসল কোশ্চেন। বলছি মনে করি আর হলো বাস্তব সংখ্যা সমূহের সেট, এফ ম্যাপস আর টু আর, আর মানে রিয়েল নাম্বারের সেট, এফ ম্যাপস আর টু আর চিত্তন এফ এক্স ওয়ান টু এক্স প্লাস ওয়ান দ্বারা সংজ্ঞাতে এফ কি ঐকিক হবে চেক করবো। তাহলে এটা আর মানে কি রিয়েল নাম্বার সেট, কতগুলো এলিমেন্ট আছে রিয়েল নাম্বারে অসংখ্য, যে কোনো নম্বরই হয় রিয়েল নাম্বার ইমাজিনারি বাদে, তাহলে এটা তো আর তুই সেই প্রত্যেকটা আলাদা আলাদা করে ইমেজ বের করতে পারবি না, মাথা খারাপ হয়ে যাবে, সে কেউ করতে পারবে না, ওই জন্য এটা পদ্ধতি। তাহলে কি নিয়ম অনুযায়ী প্রথমে ধরে নেবো এক্স ওয়ান এক্স টু বিলংস টু আর, এখানে আরই তো ডোমেন, ওই যে প্রথম যেটা আর টু আর, তাহলে ফার্স্ট এরটাকে ডোমেন বলে সেকেন্ড এরটাকে কোডোমেন, তাহলে প্রথমটা আর, দুটোই এখানে সেম, তাহলে এক্স ওয়ান এক্স টু আমরা আরে ধরে নিলাম আর, এবং কি ধরে নেবো এফ এক্স ওয়ান সমান এফ এক্স টু, এটা ধরে নেবো এক্স ওয়ান এক্স টু যে কোনো এলিমেন্ট আর এর মধ্যে ডোমেনের মধ্যে, এবং এফ এক্স ওয়ান সমান এফ এক্স টু। এবারে কি ওর থেকে ওটাকে এবার ক্যালকুলেশন করবো, এফ এক্স ওয়ানের মান কি হবে, এফ এক্স যদি টু এক্স প্লাস ওয়ান হয় এফ এক্স ওয়ান কী হবে টু এক্স ওয়ান প্লাস ওয়ান, এফ এক্স যদি টু এক্স প্লাস ওয়ান হয় এফ এক্স টু কী হবে টু এক্স টু প্লাস ওয়ান, ওয়ান ওয়ান কেটে যাবে দুই থেকে, তাহলে টু এক্স ওয়ান সমান টু এক্স টু, টু টু কেটে যাওয়ার পরে এক্স ওয়ান সমান এক্স টু, তাহলে এক্স ওয়ান সমান এক্স টু পেয়ে গেলাম। তাহলে কী পাচ্ছি, সুতরাং এটা ফর অল এক্স ওয়ান কোমা এক্স টু বিলংস টু আর এর জন্য এফ এক্স ওয়ান সমান এফ এক্স টু থেকে কী পেলাম এক্স ওয়ান সমান এক্স টু, তাহলে বলতে পারবো এফ ম্যাপস আর টু আর একটি ঐকিক চিত্রণ। তাহলে এটা হচ্ছে করার পদ্ধতি। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, কিছু বোঝার কিছু টাফ নয়, বুঝতে পারলি নিশ্চয়ই। সেকেন্ড এক্সাম্পল আছে জেড হচ্ছে যে কোনো অখণ্ড সংখ্যা সমূহের সেট, এফ ম্যাপ জেড টু জেড চিত্রণ এফ এক্স ওয়ান টু এক্স স্কোয়ার প্লাস তিন দ্বারা সংজ্ঞাত, এফ চিত্রণটি ঐকিক হবে। এটা নিজেরা করবি, তোরা হচ্ছে এক্স ওয়ান এক্স টু বিলংস টু জেড ধরে নিবি, ধরে নিয়ে এফ এক্স ওয়ান সমান এফ এক্স টু ধরবি, এবার ওখান দিয়ে ক্যালকুলেশন করে দেখবি এক্স ওয়ান সমান এক্স টু হয় নাকি, যদি হয় ঐকিক হবে, যদি না হয় ঐকিক নয়। ঠিক আছে, ওটা নিজেরা করবি। দেখ তাহলে ওয়ান ওয়ান ম্যাপিং হলো, এবারে মেনি ওয়ান ম্যাপিং বা মেনি ওয়ান ফাংশন বা বহু এক চিত্রণ। নামটা দেখেই বুঝতে পারছিস, আগে বুঝতে পেরে গেছিলিস মেনি ওয়ান বলে একটা জিনিস হবে। তাহলে মেনি ম্যাপস উইথ ওয়ান, তাই তো, মানে এ সেটের দুই বা ততোধিক পদ যদি বি সেটে যদি একই প্রতিবিম্ব পাওয়া যায়, মানে এ সেটের যদি দুই বা ততোধিক পদের বি সেটে একটি প্রতিবিম্ব পাওয়া যায়, মানে এ সেটে দুই বা ততোধিক পদ যদি বি সেটে একটি এলিমেন্টের সাথে কানেক্ট হয়, তাহলে সেটা মেনি ওয়ান। যেন উদাহরণ দিচ্ছি দেখ, এ বি সেট, এতে এক দুই তিন চার আর বিয়েতে চার পাঁচ ছয় এলিমেন্ট আছে, দেখ এ সেটের এক আর দুই বি সেটের চারের সাথে কানেক্ট হয়েছে, মানে এ সেটের এক আর দুই এলিমেন্ট দুটো বি সেটের সিঙ্গেল এলিমেন্ট চার প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মানে এরকম একটা সিঙ্গেল পেয়ার থাকলেই হবে, যে যেমন এরপরে তিন পাঁচের সাথে বা আর চার ছয় সাথে ছয়ের সাথে, এগুলো সিঙ্গেল, এগুলো ওয়ান ওয়ান হয়েছে। কিন্তু যদি এই ম্যাপিংয়ে একটা এরকম কেস পাওয়া যায় যেখানে একাধিক এ সেটের এলিমেন্ট বি সেটের সাথে কানেক্ট হচ্ছে, বি সেটের সিঙ্গেল এলিমেন্টের সাথে কানেক্ট হচ্ছে, বা একাধিক এ সেটের এলিমেন্টে যদি সিঙ্গেল ইমেজ পাওয়া যায়, তাহলে সেটাকে মেনি ওয়ান বলবো। মানে এ সেটের মেনি এলিমেন্ট মানে কি, এই যে এক আর দুই মেনি, তো একটার বেশি মেনি, টু ওয়ান বি সেটের ওয়ান মানে কি চারের সাথে কানেক্ট হয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে মেনি ওয়ান। তাহলে ওয়ান ওয়ান আর মেনি ওয়ান দু প্রকারের হয়, আরও টাইপ আছে, সেগুলো অন্যভাবে, সেগুলো সেগুলো বি সেটের উপর নির্ভর করে, সেগুলো নেক্সট দিন করাবো। তাহলে এই দুটো টাইপ আজকে থাক, মেনি ওয়ান। এবার মেনি ওয়ানের এক্সাম্পলও দেবো আমি, দাঁড়া বলে দেখ এবার এক্সাম্পল মেনি ওয়ান ফাংশানের। তাহলে এ সেট বলেছি, দেখ প্রথম এক্সাম্পলটা মাইনাস ওয়ান জিরো এক দুই এরকম এলিমেন্ট আছে, আর বি সেট আছে এক দুই চার শূন্য। বলছে এফ ম্যাপস এ টু বি চিত্তন এফ এক্স ওয়ান এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত হবে, এটা মেনি ওয়ান না ওয়ান ওয়ান হবে দেখবো। দেখ প্রথমে সেট যেহেতু দিয়ে দিয়েছে, এলিমেন্ট দিয়ে দিয়েছে, আমরা প্রতিবিম্ব বের করবো। তাহলে এফ অফ মাইনাস ওয়ান কী হবে ওয়ান হবে, কারণ এফ এক্স ওয়ান এক্স স্কোয়ার, তাহলে মাইনাস ওয়ানে হোল স্কোয়ার করলে ওয়ান হবে। এফ অফ জিরো জিরো স্কোয়ার মানে জিরো, এফ অফ ওয়ান মানে ওয়ান, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, এফ অফ টু মানে চার, দুই স্কোয়ার মানে চার।
দেখ এখানে দুটো কেস দেখতে পাচ্ছি, এফ অফ -1 1 আবার এফ অফ 1 সমান 1, মানে এ সেটের দুটো এলিমেন্ট -1 আর 1 এর সিঙ্গেল প্রতিবিম্ব 1 পাওয়া গেছে, মানে কি এ সেটের মেনি এলিমেন্ট বি সেটের সিঙ্গেল এলিমেন্টের সাথে কানেক্ট হয়েছে, তাহলে এটাকে মেনি ওয়ান, ওই জন্যই আমরা বলছি, ওই জন্য লিখে দিয়েছি মেনি ওয়ান। নেক্সট হচ্ছে এক্সাম্পল, এফ ম্যাপস জেড টু জেড, জেড টু জেড মানে কি, জেড মানে হচ্ছে অখণ্ড সংখ্যা সমূহের সেট, চিত্তন এফ এক্স ওয়ান মড এক্স দ্বারা সংজ্ঞাত। এর আমি দুটো পদ্ধতি করেছি করার। তাহলে প্রথম পদ্ধতি হচ্ছে, যেহেতু দেখ এখানে সেটটা কি, জেড মানে কি অসংখ্য এলিমেন্ট আছে, তাহলে এই ধরনের মেনি ওয়ান প্রমাণ করার দুটো পদ্ধতি। প্রথম পদ্ধতি, এমন দুটো এলিমেন্ট আমরা ডোমেনে বের করবো যার সিঙ্গেল ইমেজ পাবো। দেখ যেহেতু মড আমরা এফ অফ টু করেছি, মড টু মানে টু, আর এফ অফ -2 যদি বের করি তার মানে টু, তুই এফ এর বদলে দুইয়ের বদলে 4 দিয়ে দেখতে পাচ্ছিস, 4 - 4, 5 - 5, যে কোনো একটা সংখ্যা দিয়ে দেখতে পারিস। তাহলে আমি টু দিয়ে দেখেছি, এফ অফ টু টু বেরোচ্ছে, এফ অফ -2 টু বেরোচ্ছে, এর মানে কি সংজ্ঞার অঞ্চলে দুটি উপাদান 2 আর -2 এর একই প্রতিবিম্ব 2 পাচ্ছি, মানে সংজ্ঞার অঞ্চলের মেনি এলিমেন্ট হচ্ছে কোডোমেনের সিঙ্গেল এলিমেন্টের সাথে কানেক্ট করছে, 2 আর -2 দুটোরই ইমেজ অনলি 2, তাহলে এটা কি ওই জন্যই বহু এক চিত্র। তাহলে এটা হচ্ছে এইভাবে উদাহরণ দিয়ে করার পদ্ধতি, খুব ভালো পদ্ধতি উদাহরণ দিয়ে, মানে কি মড ফাংশন সবসময় তুই বহু এক চিত্র তুই জেনে গেলি, ঠিক আছে। এটা হচ্ছে উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে প্রমাণ করার পদ্ধতি। আর 2 নম্বর পদ্ধতিটা হচ্ছে ওই এক চিত্রণ যেমন করে প্রমাণ করছিলাম ওইভাবে করার পদ্ধতি। দেখ ধরে নিচ্ছি x1 x2 হচ্ছে ডোমেন জেড এর মধ্যে দুটো এলিমেন্ট, যাতে এফ অফ এক্স ওয়ান সমান এফ অফ এক্স টু হয়, এবং এফ অফ এক্স ওয়ান মানে কি মড এক্স ওয়ান, আর এফ অফ এক্স টু মানে মড এক্স টু, যদি মড তুলি প্লাস মাইনাস হবে, তো তাহলে প্লাস মাইনাস এক্স ওয়ান সমান প্লাস মাইনাস এক্স টু। এখন এখান থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি, এক্স ওয়ান সমান মাইনাস এক্স টু পাবি একবার, আর এক্স ওয়ান সমান এক্স টু পাবি। এখন বল, যদি এক্স ওয়ান সমান এক্স টু শুধু অনলি পেতিস তাহলে এটা এক চিত্রণ হতো তো, কিন্তু এখানে তো এক্স ওয়ান সমান মাইনাস এক্স টুও পাচ্ছি, মানে এক্স ওয়ান সমান এক্স টু পেলে অনলি যদি এক্স ওয়ান সমান এক্স টু পাই তবে এক এক, তার বাইরে অন্য কিছু পেলেই সেটা এক এক নয়, সেটা হচ্ছে বহু এক চিত্র। দেখ এখানে এক্স ওয়ান সমান এক্স টু পাচ্ছি, আবার এক্স ওয়ান সমান মাইনাস এক্স টু পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হবে বহু এক চিত্র। তাহলে এইভাবে আমাদের বহু এক নিয়মের মাধ্যমেও করা যায় এই অঙ্কগুলো। এর মানে কি, দেখ এটা যদি ভাঙিস, এক্স ওয়ান সমান মাইনাস এক্স টু আর এক্স ওয়ান সমান এক্স টু, মানে সংজ্ঞার অঞ্চলে দুটো এলিমেন্ট আছে, এক্স ওয়ান একবার আছে আর একবার আছে মাইনাস এক্স টু, ঠিক আছে, তার সিঙ্গেল ইমেজ পাচ্ছিস, ঠিক আছে, এরকম কেস হচ্ছে ওই জন্য। তাহলে এক্স ওয়ান সমান যদি এক্স টু পাস তবে একাক হবে, অন্য কিছু পেলেই বহু এক, ঠিক আছে। আর তোদিকে যে এক্সাম্পলটা দিলাম হোমওয়ার্কে, ওখানেও দেখবি এক্স ওয়ান স্কোয়ার সমান এক্স টু স্কোয়ার আসবে, মানে কি এক্স ওয়ান সমান প্লাস মাইনাস এক্স টু। তাহলে এক্স ওয়ান সমান প্লাস মাইনাস এক্স টু, এর মানে তো এক্স ওয়ান সমান এক্স টু নয়, এক্স ওয়ান সমান হয় এক্স টু নয় মাইনাস এক্স টু, তাহলে ওটাও একাক হবে না, ঠিক আছে।